হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। তো কোচবিহার জেলার এই ছোট্ট গ্রাম থেকে আমি সুস্মিতা আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো সকাল সকাল যে কাজটা দিয়ে আমাদের শুরু হয় প্রত্যেকটা বউদের, কিন্তু সকালটা বিছানা গোছানো, ঘর ঝাড় দেওয়া, এসব দিয়ে কিন্তু শুরু হয়। তো ঠিক তেমনই আমিও আর কি ঘুম থেকে উঠেই একটুখানি রাস্তা হেঁটে আসলাম। তো খুব সুন্দর রোদ উঠেছে, এই কয়েকদিন থেকে তো একদম বৃষ্টি হাওয়া এরকম আর কি চলছিল। তো আজকে আবার রোদটা আর কি দেখছি ভালোই উঠেছে। তো একটুখানি রাস্তা হেঁটে এসে তারপর হাত মুখ ধুয়ে একটু জল খেয়ে নিলাম খালি পেটে। খালি পেটে না একটু জল খাওয়া আর কি ভালো, এটা তোমরাও জানো। তো জল টল খেয়ে তারপরে যে কাজে লাগলাম। তো আমরা এই ঘরে আর কি ঘুমিয়েছিলাম রাতের দিকে। আমার ননদরা এসেছিল কালকে, মানে দোল পূর্ণিমার দিন। তো দোল পূর্ণিমার পরের দিন আর কি, হোলির দিন। তো এর জন্য আর কি ওই ঘরে ওরা ঘুমিয়েছিল, আমাদের ঘরে। কারণ আমার ঘরের খাটটা তো বড়, তো এর জন্য আর কি ওই ঘরে ওরা ঘুমিয়েছে, আর এই ঘরে আমি আর আমার বর আর আমার শাশুড়ির ঘরে ঘুমিয়েছিল আমার আর এক ননদ, তারপর হচ্ছে আমার ভাগ্নি, ওরা ঘুমিয়েছে আর কি। তো ওর জন্য এই ঘরের বিছানাটাও একটু টিপটাপ করে আর কি গুছিয়ে রাখলাম। তো রোজ দিন আর কি সকাল থেকে সন্ধে পর্যন্ত আর কি এইভাবেই কাজ চলে। যতটুকু পারি আর কি পরিপাটি করে রাখার চেষ্টা করি, টিপটপ করে গুছিয়ে রাখার চেষ্টা করি। আর গুছিয়ে কাজ করাটা আর কি ভালো লাগে আমার করতে। আর দেখবে গুছিয়ে কাজ করতে কার না ভালো লাগে, গোছানো জিনিসটা সবারই দেখতে ভালো লাগে। হয়তো কখনো আমরা কাজের মানে সব সময় তো আর রোজ দিন তো আমাদের সমান যায় না, হয়তো কখনো কাজের একটুখানি চাপ বেশি থাকে, তখন হয়তো একটুখানি গোছগাছটা মানে করতে পারি না ঠিক মতো, কিন্তু ঠিক সময় বের করে আমরা কিন্তু সব কাজ করে ফেলি। তো মানে সংসার করতে করতে কিন্তু দেখবে একটা নতুন নতুন হয়তো বুঝতাম না যে কোনটার পর কোন কাজটা করতে হবে, বা একটা কাজের যে একটা লাইন থাকে ওই জিনিসটাও বুঝতাম না, কিন্তু এখন কিন্তু ঠিক পারি। আর এখন কিন্তু নিজের মাথা থেকে কিন্তু বুদ্ধিও বের করতে পারি যে কোনটার পর কোন কাজটা করলে একটুখানি এগোবে বা কীভাবে কাজটা করতে হবে, তাই না? তো চলো, অনেক কথা বলে ফেললাম তোমাদের সাথে। তো ওদিকে ঘর ঠর সব ঝাড় দেওয়া শেষ, ঝাড় দেওয়া শেষ করে তারপর কিছু ভিজে জামা কাপড় ছিল ওগুলো শুকোতে দিলাম, দিয়ে তারপরে এই যে বাসি বাসন মাজতে বসে পড়েছি। তো কালকে রাতের দিকে না অর্ধেক বাসন মেজে রাখা হয়েছে। কালকে তো অনেক লোক আর কি বাড়িতে, তো বাসনও অনেক বেরিয়েছিল, এর জন্য অর্ধেক বাসন আর কি খাওয়া দাওয়া করে মাজা হয়েছে। আর অর্ধেক বাসন আছে, অর্ধেক বলতে হচ্ছে বাটি, তারপর হচ্ছে এদিকে গ্লাস, ওগুলো আর কি মেজে রেখে দিয়েছিলাম। তো থালগুলো আর কি মাজেনি। তারপর এদিকে হচ্ছে কড়াইটাও কড়াই আর কি মেজে রাখা হয়েছিল, তো কড়াইটা আবার আর কি বের করেছি। তার কারণ হচ্ছে কড়াইটা না এমনিতে আর কি গ্যাসের উপর রেখে দিয়েছিলাম, তো এমনিতে ঢাকা ছিল, কিন্তু হয়তো একদিকে ফাঁকা ছিল নাকি, তো আরশোলা আর কি ঢুকেছে। তো তবু কড়াইটা, আরশোলা যে খারাপ জিনিস, তো একটুখানি সাবান দিয়ে আর কি ঘষে নিয়ে যাব। তো এদিকে অর্ধেক বাসন আর কি মাজলাম, তো গুছিয়ে আর কি কলের পাড়ে বাসনগুলো আর কি মাজছি একদিকে, যাতে কেউ কলের পাড়ে আসলে তারপর আর কি এলোমেলো না লাগে আর কি, তারপর দেখতেও কেমন লাগে, তাহলে যাওয়া আসা করতেও অসুবিধা হবে, এর জন্য। তো আগে বাসনগুলো মেজে নিলাম, ছোট ছোট বাসনগুলো মেজে একটা বালতির মধ্যে যে ঢুকিয়ে রেখেছি, ওটা হচ্ছে আমাদের মানে রান্না যে করি ওই রান্নার বালতিটা, জল ঢল নেই ওই বালতিতে। আর তারপর বাকি বাসনগুলো মেজে আর একটা বালতির উপর আর কি রাখলাম, তো ওখান থেকে নিতেও আমার সুবিধা হবে, বেশি আর কি হেলতে হবে না। নাহলে এই কল পাম্প দিয়ে দিয়ে হেলে হেলে কাজ করলে না কোমরটা একটু বেশি ব্যথা করে। আগে তো মোটর ছিল, তখন আর কি মোটর ছেড়ে এইভাবেই ধুতাম, কিন্তু এখন তো আর মোটর নেই। তো একদিকে না ভালোই হয়েছে মোটরটা না হয়ে, কলটা ঠিক করেছে, এটাই একদিকে মানে ভালো। না হলে এই যে কারেন্ট গেলে তারপর যে একটা আলাদা চিন্তা থাকে, যদি বাসন পড়ে থাকে তার মধ্যে হচ্ছে মানে এদিকে আমাদের কলেরও অবস্থা তখন খারাপ ছিল। এই বাসন মাজতে 1 ঘন্টা সময় লাগতো, মানে বাসন মেজে কল পাম্প দিয়ে ধুতে জলই বেরোতো না। মোটর লাগানোর পর নাকি কল এরকম শক্ত হয়ে যায়। তো তারপরে যে মোটর নষ্ট হওয়ার পর কলটা ঠিক করেছে না, আমার দিকে মনে হয় এই জিনিসটাই খুব ভালো হয়েছে। আর একদিকে আর কি কারেন্টের যে আলাদা একটা বিল খরচা থাকে সেটাও বাঁচলো, একটুখানি আয়ও হবে। আর এদিকে আলাদা করে কারেন্টের আর কোনো একটা চিন্তাও থাকবে না যে কারেন্ট নেই, বাসন পড়ে আছে, কখন আসবে, মাজা হবে, তাই না? তো আর এদিকে মাকে দেখতে পারলে, মা কলের পাড়ে আর কি একটা গামলা নিয়ে গেলো, গরুকে আর কি ভাতের মার ছিল রাতে, ওগুলো আর কি খাওয়ালো। তো এসেছে আর কি গামলাটা নিয়ে মাজার জন্য। তো আর একটা কথা আমি তোমাদেরকে বলতেই ভুলে গেছি, এই ভিডিওটা কিন্তু মানে বাসন মাজার যে ভিডিওটা, তারপরের থেকে যে ভিডিওগুলো ওগুলো না মানে তারপরের দিনের আর কি ভিডিও আমি এখানে জোড়া লাগিয়েছি। মানে হোলির পরের দিনের কিছুটা ভিডিও আছে, আর তারপরের দিনের কিছুটা ভিডিও আছে, মানে তারপরে আর কি হোলির পরের দিন আর ঠিকঠাক করে ভিডিও করতেই পারিনি, তো দুটো ভিডিও আর কি একসঙ্গে আর কি জোড়া লাগিয়ে দিলাম, তারপর না হলে তোমরা বুঝতে পারবে না আর কি। তো
চলো তারপরে যে চলছে আমাদের রান্নাবান্নার এদিকে তোড়জোড়। তো মা এদিকে যে গাছের কাঁঠাল পেড়ে নিয়ে আসলো আমার পর, তো কাঁঠাল কেটে দিচ্ছে। তো কাঁঠালটা না অর্ধেকটা পেকে যাওয়ার মতো ভাব হয়েছে, মানে পাকেনি, মানে আর কয়েকদিন গেলে পয়লা বৈশাখের আগেই হয়তো পাকতো। তো মা বলছিল পয়লা বৈশাখের আগে যদি কাঁঠালটা পাকতো তাহলে পুজোর মধ্যে দিতে পারতাম, ঠাকুরকে দিয়ে আমরাও খেতে পারতাম গাছের ফল। আর এই কাঁঠালটা আমাদের এত স্বাদ, তোমাদের কি বলবো। কাঁঠালগুলো ছোট ছোট হয় আর বেশি একটা কিন্তু কাঁঠালের মানে রোয়া আর কি থাকে না, বেশি অল্প কয়েকটা থাকে। একজন খেলে দু তিনজন খেলেই আর কি শেষ হয়ে যায়। আর এতটা মিষ্টিও থাকে, মানে মিষ্টিও খুব কাঁঠালটার, খেতেও খুব ভালো লাগে। তো যাই হোক পেরে নিয়ে আসলো, এখন কাঁঠালের ভিতর তো আর ঢুকে দেখতে পারবে না, তো মা ওটাই দিল। এই পাকা কাঁঠালগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে তরকারি। তো অনেকে আবার এঁচোড় বলে, কাঁঠাল আর কি কাঁচা থাকলে এঁচোড় বলে, আবার পাকলে তারপর আমরা কাঁঠাল বলি। তো যাই হোক আমরা হচ্ছি রাজবংশী লোক আর কি, যে কথা আমরা সবসময় আর কি মুখ দিয়ে বলে থাকি সেই কথাটাই আর কি বেরিয়ে গেলো আমার মুখ দিয়ে। আর সকালের দিকে কিন্তু আমরা সুজি খেয়েছিলাম, সুজি দিয়ে রুটি। তো তোমাদের সঙ্গে পুরোপুরি ভিডিওটা শেয়ার করলাম না, মানে তাড়াহুড়ো করে করছিলাম। তো কে ভিডিও করে দিবে, কোথায় ক্যামেরা রাখবো, তো এর জন্য ভাবলাম যে না থাক, সকালের খাবার দাবার আর শেয়ার করলাম না। লোক অনেক, আমার ননদরাও আছে, তো এর জন্য সবজিপাতিও একটুখানি বেশি করে রান্নাবান্না হচ্ছে। তো এদিকে আর কি লাউয়ের ডোগা আমাদের গাছের কেটে নিয়ে আসলো, তো লাউয়ের ডোগা চচ্চড়ি করলাম সর্ষে বাটা দিয়ে, ভালো লাগে কিন্তু খেতে সর্ষে বাটা দিয়ে। আর তার সাথে হচ্ছে করেছি ডাল। তারপর এদিকে করবো হচ্ছে বাঁধাকপির ছ্যাঁকা, মানে ছ্যাঁকা খাবে আমার ননদের বার বলছিল, তো বানাবো আর কি। তো ছ্যাঁকাটা পরে করব, তো তার আগে কাঁঠালের আর কি সবজিটা বানাবো। তো কাঁঠালটা প্রথমে প্রেসারের মধ্যে একটুখানি একটা সিটি আর কি দিয়ে নিয়েছি, নিয়ে তারপরে যে ঝুড়ির মধ্যে ঢাললাম ঠান্ডা করার জন্য, ঢেলে তারপরে যে নিয়ে আসলাম আর কি। তো কড়াইয়ের মধ্যে জিরে তেজপাতা তারপর গোটা গরম মশলা এগুলো আর কি ফোড়ন দিলাম। একদম পাঁঠার মাংসর মতো করে রান্না করতে হবে, অনেকে আবার গাছ পাটাও বলে আর কি। তো ঠিক সেরকম করেই রান্না করব। সত্যি গাছ পাটাই বলতে পারো, খেতে কিন্তু ঠিক ওরকমই লাগে, মানে একটা যে গন্ধ হয় মশলাপাতি দেওয়ার পর, একদম মাংসের মতো। তো মাংসের মধ্যে দিয়েও তো খাওয়া যায়। তো লবণ হলুদ দিয়ে না একটুখানি ভাজবো, কাঁচা কাঁচা একটু গন্ধটা গেলে তারপর মশলা দেবো। তো এদিকে শিলপাটার মধ্যে মশলা বেটে নিয়ে আসলাম। এই মশলা বাটতেও অনেক সময় লেগেছে, কারণ অনেকটা মশলা বাটতে হয়েছে, তার মধ্যে শিলপাটার আবার ধার নেই। তো আর কি এর জন্যই রান্নাটা আবার দেরি হয়ে যায়। এদিকে গ্যাস বন্ধ করে আবার যাও শিলপাটায় মশলা বেটে নিয়ে আসো, আবার এদিকে আসো, মানে এইভাবেই দেরি হয়ে যায়। তো এই দেখো পাকা কাঁঠাল, মানে আদা পাকা কাঁঠাল আর কি। তো খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর মানে কি বলবো, টেস্ট তো হয়েছে, কিন্তু এইভাবে যদি খাওয়া যায় আর কি এরকম কষা কষা দারুণ লাগবে। কিন্তু এখান থেকে আমি অল্প একটু তুলে রেখেছিলাম মানে খাবোর জন্য। তো তারপর এই যে পুরো তরকারিটা দেখো, আমার ক্যামেরাটা ভালো না জন্য কালারটা ঠিক মতো আর কি বোঝা যাচ্ছে না। আর এই যে বাকি রান্নাবান্নাগুলোও দেখাই, তিত করলা ভাজা, আলু ভাজা, কাঁঠালের বীজ দিয়ে আলু ভাজা করেছি, লাউয়ের ডোকা চচ্চড়ি। আর এদিকে এই যে এখন বানাবো হচ্ছে ছ্যাঁকা। তো ওই যে দোকান থেকে বর নিয়ে আসলো সোডা ছিল না ঘরে, এই জিনিসটা না দিলে একদম ছ্যাঁকা অসম্পূর্ণ। বেশি পড়লে আবার তেতো লাগবে, আবার কম পড়লেও ভালো লাগবে না খেতে। তো বেগুন আর বাঁধাকপি দিয়ে রান্না করব। প্রথমে শুটকি মাছটা হালকা একটুখানি ভেজে নিয়েছি, তারপর রসুন লঙ্কা যা যা দিতে হয় দিয়ে, তারপর বাঁধাকপি দিয়েছি, দিয়ে যে সোটা দিয়ে সেদ্ধ করে তারপর নামিয়েছিলাম। তো এই হচ্ছে আমাদের দুপুরের খাবার দাবার আর কি ছিল আজকের। তো তারপরে যে আবার চলে আসলাম সন্ধ্যের দিকে। তো আমাদের গাছে পেঁপে আর কি পেকেছিল। তো আমার ননদের বর নাকি পেঁপে মাখা খাবে, পেঁপে মাখা কিন্তু ভালো লাগে খেতে, লবণ লঙ্কা তেল দিয়ে। তো জামাইবাবু আর কি কেটে খেলো, তো আমি খাইনি, তাছাড়া আর কি সবাই খেয়েছিল। তো আর এদিকে আমি কিন্তু রান্নাবান্নাও বসিয়ে দিয়েছি, কারণ আমার বর যাবে রাতের দিকে কাজে, তো রান্নাবান্নাটা তাড়াতাড়ি করতে হচ্ছে। তো এদিকে আমার ননদ আমাকে সবজিপাতি সব কেটে দিচ্ছে। কেউ যদি এইভাবে সবজি কেটে দেয় না, তাহলে রান্নাটা দেখবে তাড়াতাড়ি হয়ে যায়। তো এদিকে ভাত প্রায় হওয়ার দিকে, আর এদিকে কিন্তু ডাল নামিয়ে ফেলেছি, একদম ভাজা করে রান্না করেছি মুসুর ডাল বিনস দিয়ে। আর এদিকে শুটকি দিয়ে বেগুন, তারপর হচ্ছে ডাটা একটা তরকারি করব মাখা মাখা, আর হচ্ছে বেগুন ভাজা। তো এই দিয়ে আমাদের রাতের খাবার দাবার। আর আজকের ভিডিওটা এই দিয়ে শেষ করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। আর পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।